কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসী। ২রা মার্চ সোমবার বিকালে পূর্ব অষ্টগ্রাম এলাকায় এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা দাবি করেন, একটি ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে আল মাহমুদ মোস্তাককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত। মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণাধীন সেতু পারাপারকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। আমাদের দুর্দিনের ছাত্রদল এর কান্ডারি অষ্টগ্রাম উপজেলা শাখার জনাব আল মাহমুদ মোস্তাক, উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, দুর্দিনে লড়াই সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। 5 আগস্টের পরবর্তী নেতারা যারা বর্তমানে ভুখ লালসায় লিপ্ত ছিলেন, উনারা বর্তমানে আমাদের ত্যাগীদের বিরুদ্ধে একটি চক্রান্তে জড়িত হয়েছেন। উনারা মোস্তাক ভাইয়ের একটি প্রতিবাদ, যেই ম্যানেজার উনি একটা বাণিজ্য শুরু করেছেন, উনার বিরুদ্ধে একটি কল রেকর্ড অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে সব কথা কেটে দেওয়া হয়েছে এবং একটা খণ্ডিত অংশ অনলাইনে প্রচার করা হয়েছে, যার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে একটি বহিষ্কারাদেশ করানো হয়েছে, যা অনৈতিক। আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রতি জুলুম। আমরা আমাদের প্রতি জুলুমের নিন্দা জানাই এবং অবিলম্বে এই বহিষ্কারাদেশের প্রত্যাহার চাই। এখানে যে বাদাঘাট ব্রিজ, এই ব্রিজের একজন ম্যানেজার বাণিজ্য ব্যবসা করতেছিল, কারণ এই ব্রিজের পাশে আমার বাড়ি। কারণ আমি জানি এখান থেকে একটা বড় পিকআপ পাল করলে 3000 টাকা দিতে হয়, কারণ গেট লাগানো থাকে। যখন টাকা দেয় তখন আপনার এই গেট খুলে। তো এই প্রেক্ষিতে আমি অনেক কিছু জানি। তো সাধারণ পাবলিকরা একজন আপনার গরিব মানুষ গাড়ি আটকে গিয়েছিল, তখন ওই গরিব মানুষটার কাছে টাকা নাই, টাকা দাবি করতেছে তো গাড়িটা আসার জন্য। তখন আল মাহমুদ মোস্তাকের কাছে ফোন দিছে, মোস্তাক মামার কাছে। তো উনি যেহেতু এলাকার জনমানুষের নেতা, তো ওনার কাছে অবশ্যই ফোন দিতেই পারে। তো উনি ওই ম্যানেজারকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে এই ম্যানেজারে আমাদের মোস্তাক মামাকে অনেক কন্ট্রাক্টদারের ভয় দেখায়, যে ওনার কন্ট্রাক্টদার অনেক বড় লোক, হ্যান ত্যান, তো ওনার কিছু করতে পারবে না। তখন মোস্তাক মামা মানে রাগান্বিত হয়ে কিছু কথা বলেছিল। তখন ওই কথাটা কাটছবি করে খাট করে এই অনলাইন মিডিয়ার মাধ্যমে আপনার প্রচার করা হয়েছে মিথ্যাভাবে, যেটা আমরা গ্রহণযোগ্য না, আমাদের জন্য গ্রহণযোগ্য না। এলাকাবাসীর অভিযোগ, সেতু দিয়ে গাড়ি পারাপারের দীর্ঘদিন ধরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে মোস্তাক বিতর্কে জড়ান বলে দাবি তাদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ রাকিব। তার দাবি, সেতুর জয়েন্টের কাজ চলছিল, তাই নিরাপত্তার স্বার্থে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। উল্টো তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মানববন্ধনে অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।